শুভ দুপুর সকল বন্ধুদের অভিনন্দন জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি রাবড়ির রেসিপি। আমি রাবড়ি করবার জন্য নিয়ে নিয়েছি 2 লিটার মতো দুধটা আমি ভালো করে ছেঁকে নেব। কড়া বসিয়ে দিয়েছি আগে থেকে, গ্যাস অন করে দিয়েছি। আজ ভাবলাম সকাল থেকে কি মিষ্টি খাওয়া যায় দুপুরে, তাই আমি দুপুরের রেসিপিতে রেখেছি আজ মেনুতে যে রাবড়ি খাবো। মিষ্টি মিষ্টি খাবার একটু খাওয়া গেলে খুব ভালো হয় মনে হলো। 2 লিটার দুধটাকে আমি ভালো করে এবার জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি হালকা গরম হয়ে আসলে 2 প্যাকেট মিনি গুঁড়ো পাউডার দুধ দিয়ে দেব এর মধ্যে, তাহলে আরও ভালো হবে। আমার গরম হয়ে গেছে, এই দেখুন আমি ঢেলে দেব গুঁড়ো দুধটা। খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমি তো বানিয়ে ভাবছিলাম যে খেতে ভালোই লাগবে না, কিন্তু এতটা সুন্দর হয়েছিল। আমার বাড়ির তো সবাই পছন্দ করেছে এবং প্রশংসাও করেছে। আমার আম্মু আব্বু এসেছিল, তারাও খুব ভালো প্রশংসা করেছে, খেয়েছে। আমি দেখুন সরটা পড়ে গেলে আমি এইভাবে টেনে টেনে ধারে এইভাবে লাগিয়ে নেব। যতটা সময় যাবে ততটা সরটা একটু মোটা মোটা হয়ে পড়বে। 2টো এলাচ দিয়ে দেবো। এলাচটা দিলে এলাচের একটা ফ্লেভার আসবে, তো সেই ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আপনার বাড়িতে কোনো অতিথি আসলে, কুটুম আসলে তাদেরকে ঝটপট করে এই দুধ মেরে যে রাবড়ি হয় সেটি বানিয়ে দিলে খেতে খুব ভালো হয়। আবার মিষ্টি না থাকলেও কোনো অসুবিধা হয় না, তাই আমি আজ এটাই বানিয়ে নিলাম। দুর্দান্ত স্বাদের এই রেসিপি। দেখুন আমার কত সুন্দর মোটা মোটা হয়ে সরটা পড়েছে, আর আমি সরিয়ে নিচ্ছি। আবারও তলাটা নাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে, না হলে কিন্তু তলাতে পুড়ে লেগে যাবে। এভাবে আমি করে নেব। দুধটাকে মেরে নেব। 2 লিটার থেকে আমি 1 লিটার করে নেব, তাহলে খেতে খুব সুন্দর হয়। এতটা সুন্দর হয়েছিল তা কি বলবো আপনাদের। এভাবে আপনারাও বানিয়ে নেবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে। আমি লো মিডিয়ামে রেখেছি, দেখুন তলাতে এইভাবে নাড়া দিচ্ছি, না হলে লেগে যাবে, সেই জন্য। যারা যারা এখনও এই রেসিপিটা খাননি তারা অবশ্যই একবার খাবেন, না হলে কিন্তু মিস করে যাবেন যে এত সুন্দর খাবার। কোনো কিছুই লাগবে না এতে, কিশমিশ কাজু, কোনো চালের গুঁড়ো সুজি কিছুই লাগবে না, অথচ এত দুর্দান্ত স্বাদের হয় খেতে। অনেক অনেক সুন্দর, খুব সুন্দর। দেখুন আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটা করতে অনেকক্ষণ সময় লেগেছে, 2-3 ঘন্টা মতো সময় লেগেছে, তবেই কিন্তু আমি এই রেসিপিটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। দেখুন কতটা সময় ধরে করেছি আমি, কতটা ফুলে ফেঁপে ভরপুর হয়ে সর হচ্ছে। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখুন কতটা সুন্দর কালার এসেছে সরটাতে, হলুদ হলুদ হয়ে, আর কতটা পুর মোটা হয়ে আমার সরটা পড়েছে। এভাবে করে নেবেন সম্পূর্ণ। এলাচটা তুলে নেব, মুখে পড়লে কিন্তু আর ভালো লাগবে না। এলাচের ফ্লেভারটা বেরিয়ে গেছে সম্পূর্ণ, তাই আমি তুলে ফেলে দিলাম। আমার দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিব। দুধটা মরে কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়ে গেছে। আমি একটু টেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চালের গুঁড়ো। এটাকে আমি মিশিয়ে নেব এর সঙ্গে।
কতটা সুন্দর দেখুন। এভাবে আমি এবার সবগুলো সব আঁচড়ে আঁচড়ে নামিয়ে এই দুধটার সঙ্গে মিশিয়ে দেব। রাবড়ি, এই রাবড়িটা খেতে খুব সুন্দর, দুর্দান্ত স্বাদের হয়। ফাইনালি আমার এই রাবড়ি হয়ে গেছে কমপ্লিট, সেই জন্য আমি এবার নামিয়ে নিলাম। আর আমি সবাইকে দিয়েও দিয়েছি খেতে। দেখুন আমার অল্প হয়ে গেছে, আমি তো সবাইকে দিয়ে দিয়েছি খেতে। সবাই খুব প্রশংসা করেছে এই রাবড়ির। আপনারাও একবার এই রাবড়ির রেসিপি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনাদের বারবার বলছি অবশ্যই খাবেন।